গ্রীষ্মকালে ওয়াজ মাহফিলের যখন সময় না, ঠিক সে সময় আপনারা গরমকে উপেক্ষা করে আরামের ক্ষেত্রে বর্জন করে ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে আজকে এই মহতি মাহফিলে এসেছে। আল্লাহর দয়া আছে বলে আসতে পেরেছে, এতে আমরা খুশি না গাজা। সেজন্য আমরা আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য উন্মুক্ত আকাশের নিচে সমবেত কণ্ঠে রাতের নীরবতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকায়ের, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দু জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফীঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যাকে আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, এবার নিয়ে ৭ বার আসলাম না বাদলা খালে হ্যাট্রিক তো হয়ে গেছে বহু আগে, দিনেই বেশি এসেছি, ৩ বার, আজকে নিয়ে ৪ বার। আমি মনে করি একটি জনপদে একজন দাগিকে যতবার আসা দরকার আমি হক আদায় করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। যে আওয়াজটা রিফ্লেক্স করে সাউন্ড আরো কমিয়ে দাও, ক্লিন করে দাও, স্পষ্ট আওয়াজ কি করিব বন্ধ করে দাও। প্রিয় ভাইরা, এই যে কোরআন শরীফ মহব্বতে এসেছেন, বিনিময় কিছু আছে বলেন, বিনিময়টা দিবেন কে? যদি এক শব্দে বলতে হয় বিনিময়টা আজরুন আযীম, এটা লেখার মতো কলম নাই। সুবহানাল্লাহ। চিন্তাও করতে পারবেন না কি পরিমাণ পুরস্কার আল্লাহ কোরআন শরীফের খাতিরে আপনাদেরকে দান করবে। ঘর থেকে বেরিয়ে এসেছেন, সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। যতক্ষণ বাড়ি ফিরে না যাবেন, আকাশে জমিনে আকাশ জমিনে আল্লাহ প্রতিটি সৃষ্টি আপনাদের জন্য গোলামাকে দোয়া করতেছে। এমনকি নদীরা সমুদ্রের পরিমাণ মাছ সব আল্লাহর কাছে দোয়া করতেছে তাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। একটু পরে আমরা মুনাজাত করব, সম্মিলিত মুনাজাত করব না? না পার বেদাত টেদাত খুঁজবেন না। আজান দিলে শয়তান ভাগে, আর আমরা দেখি কিছু মুরব্বী মুনাজাত দেখলে ভাগে।
কি আফসোস, আমরা দোয়া কাছে মাজমুউ যাওয়ায়েদ হাদিসের কিতাবে এসেছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের একদল মানুষ যখন দোয়া করে, একজন যদি দোয়া করে বাকিরা আমিন আমিন বলে, ওই দোয়া আল্লাহ ফেরত দেন না, কবুল করে না। একটু পর যে মোনাজাত হবে, আমাদের গুনাহ মাফ হবে, এই বিশ্বাস আছে? সাঁতার আমাদের উঠাতে পারবে না। নিয়ত ঠিক করতে হবে, করবো। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকে মোনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত দুটো আল্লাহকে আল্লাহকে আপনাদের পথঘাট এত খারাপ, এই অবস্থা জানলে গাড়ি বাদ দিয়া ট্রাক্টর নিয়ে আসবে, খুবই খারাপ। আগে যারা ছিল ওরা আপনাদেরকে ভালোবাসে না, এই জন্য মনে কাজ করে। বাংলাদেশে কাজ হয় ভোটের হিসাবে, ঠিক না? দলীয় ভোট যেখানে বেশি সেখানে উন্নয়নের জোয়ার, ভোট যেখানে নাই এটা কি জাস্টিস না ইনজাস্টিস? বিচার না অবিচার? আমাদের প্রথমে অবিচারকে দূর করে বিচারে সংস্কার আনতে হবে, ঠিক না? তাকে কষ্ট দিচ্ছে যতটুকু ব্যথা বেদনা দুঃখ কষ্ট, আপনাদের হাসি মুখগুলো দেখে সব কষ্ট চলে গেছে। আসল আলোচনায় প্রবেশ করি, আমার সঙ্গে আপনারাও করবেন। যেন আজকে আমরা সূরা বাকারা 208 এবং 209 দুটো আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে হলো এই দুটো আয়াতে আল্লাহ তাআলা যে মেসেজ দিয়েছেন তা আমরা শুনব, হৃদয়ে লালন করব এবং আমল করার চেষ্টা করব। আমার সঙ্গে করুন, যারা প্রতিটি বাক্যে প্রতিটি শব্দে প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ফাইন زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم। الله رب العالمين কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ মুসলমানগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, আই উদখুলু ফিল ইসলামি তাম্মা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ফাইন যালালতুম মিন বা'দি মা জাআতকুমুল বায়িনাত, আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সুস্পষ্ট নিদর্শন আয়াত সমূহ চলে আসার পরে যদি তোমরা সৎ পথ ইসলাম থেকে বিচ্যুত হও, জেনে রাখো
আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাবান। বলেন সুবহানাল্লাহ। লক্ষণীয় বিষয়, আল্লাহ ইসলামে প্রবেশ করতে বলেছেন মুমিনদের। ঈমানদারগণ ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। বোঝা যাচ্ছে ঈমান আনার পরে ইসলামে প্রবেশটা পরিপূর্ণ হতে পারে, অর্ধেক হতে পারে, আংশিক হতে, ঠিক না? লক্ষণীয় বিষয়, কোরআন কারীমের প্রথম আল্লাহ তাআলা কাফের মুশরিক কাউকে মুসলিম হতে বলেন নাই, ইসলামে ঢুকতে বলেন নাই। কাফের মুশরিক নাস্তিক বেঈমান প্রত্যেকদেরকে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। আগে কি তারপরে ঈমান না এনে ইসলামে প্রবেশ করার কোন সুযোগ নাই। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারগণ, বিশ্বাসীগণ, মহান আল্লাহকে তোমরা যথাযথ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। সুবহানাল্লাহ। মুসলিম হতে বলেছেন কাফের মুশরিকদের না মুমিনদের? আগে ঈমান, তারপরে ইসলাম। ঈমান এলে মুমিন হতে হবে, তারপর কোরআন হাদিসের বিধান মেনে মুসলিম হতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ঠিক না? ঈমান না এলে মুসলিম হওয়ার কোনো সুযোগ নাই। নামাজ পড়লো, দাঁড়িয়ে রাখলো, টুপি লাগিয়ে গেল, ঈমানের সমস্যা, ঈমান নাই, ঈমানের ত্রুটি আছে, সে লোকটা মুসলিম হতে পারে না। আল্লাহ তাআলার পরিভাষায় হচ্ছে মুনাফিক। সে কি মুনাফিক? ঈমান আনার পরে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, কেমন মানে আমাদের জবাই থেকে পশু খায়, তখন আমরা তাকে মুসলিম বলতে পারি। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, হাদিসটি বুখারীতেও আছে, মান সাল্লা সালাতান ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে যে ব্যক্তি আমাদের সালাত আদায় করলো, আমাদের কিবলা কাবাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। ঈমান আনার আগে এই কাজগুলো না পরে, জোরে বলতে হবে, সবকিছুর আগে ঈমান। আমার বলেন ঈমান। ঈমান আসলেই আপনি মুমিন। আপনি কি মুমিন? শরীয়তের সূক্ষ্ম আকায়েদের মাসআলাগুলো আমাদের অনেকের জানা নাই। সেজন্য দেখা যায় কোনো ব্যক্তি কুফর করলে আমরা কাফের বলি, কাফের বললে আবার নির্বোধরা বলে এই লোকটা তো নামাজ পড়ে, সে তো আহলে কিবলা, তাহলে কাফের বলে কেন? আরে ভাই, পশ্চিম দিকে নামাজ পড়লে কি আহলে কিবলা? কিবলামুখী হয়ে নামাজ পড়লে আহলে কিবলা না। ফাতহুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস সারি, বুখারী শরীফের তিনটা সরায়ে আমি দেখেছি একই সংখ্যা। আমি আমার ভাষায় বলছি, আহলে কিবলা কে? রাজুলুন আকাররা বিশ-শাহাদাতাইন ওয়া সাদ্দাকা বিহিমা ফি কলবিহি সিদকান জাযিমান খালিয়ান মিনাশ শুকুর ওয়া লাম ইউনকির শাইআন মিন ওয়াজিবাতিল ইসলাম ফাহুয়া মিন আহলিল কিবলা। মারাত্মক বিষয়। শুধু ওই কিবলার দিকে নামাজ পড়লে মুসলমান হওয়া না, ঈমান। আমি কি ঈমান? ঈমানের সমস্যা থাকলে হাজার টাকা নামাজ পড়লো সে মুসলিম না, সে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুনাফিকের কাতারেই থাকবে।
তাফসীর হুসাইনিতে এসেছে আল্লাহ হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় মদিনাতুল মুনাওয়ারাতে মুনাফিক ছিল মাত্র 370 জন। 300 জন পুরুষ, 70 জন নারী। সংখ্যা মনে রাখবে? কত? 300 জন পুরুষ, 70 জন নারী। এখানে কি বাজার নাকি? যা আরেক বাজার করো। আর যে তোমাদের কি বেরোছে বাংলাদেশে জ্যানজে, কি এটা? জ্যানজে, জ্ঞানজি, জেনারেশন জি, জেনারেশন জি, ঠিক না? এগুলো উৎপাদ করে বেশি, সব জায়গায় চলবে না জ্যানজি গিরি। এগুলো হলে বসান চুপচাপ, বাড়ি থাকবে। আপনারা আসছেন আজকে দেরি করে মাহফিলে, অর্ধেক লোক আসছে আমি আসার পর। এটা কোন অভ্যাস? ওলামায়ে কেরাম প্রত্যেকেই তো ভালো ভালো কথা বলে। আপনারা যদি আগে আসেন প্রত্যেকে কথা বলতে আনন্দ পায় না? আমাদের একটু লক্ষ্য রাখা উচিত, ঠিক আছে না? মদিনা মুনাওয়ারায় মুনাফিক ছিল কতজন? মাত্র। কিন্তু মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, সূরা মুনাফিকুন। হাদিস সাক্ষ্য দেয় মুনাফিকদের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তার মাথায় পাগড়ি থাকতো, মুখে দাড়ি ছিল, জুব্বাও ছিল শরীরে। আল্লাহর হাবিবের পিছনে সে জামাতে অনেক সময় নামাজ পড়তো, তারপরও সে ছিল কি? আল্লাহ ঘোষণা করেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্তরে অবস্থান করবে। তা বোঝা যাচ্ছে ঈমানবিহীন বা ঈমানের ত্রুটি থাকলে নামাজ রোজা জুব্বা কুর্তা জিকির ফিকির হাল আর ফালে মুসলমান হওয়া যাবে না। আরে কেমন বুঝছেন? অর্থাৎ যে ব্যক্তি কালেমাকে বিশ্বাস করছে, মুখে বিশ্বাস করছে, এরপর ইসলামের ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা বিষয়কেও অস্বীকার করল, অর্থাৎ 30 পারা কোরআন আর সব সহিহ হাদিস আর ইজমাই উম্মতকে বিশ্বাস করছে, সে তাহলে কেবলা, তাকে কাফের বলা যাবে না। হ্যাঁ, তার ঈমান আনার পরে ইসলাম। এজন্য আল্লাহ বলেছেন ঈমানদারগণ ইসলামে প্রবেশ। সুবহানাল্লাহ। ঈমান বুঝলেন? ইসলাম কি বুঝতে হবে? আমরা ইসলাম বুঝি না, বুঝে না যে এদের আবার দল আছে, না বুঝার দলের আবার ক্যাটাগরি আছে। একদল বুদ্ধিজীবী আছে, রাষ্ট্রচিন্তক বুদ্ধিজীবী ফরহাদ মজহার টাইপের। আলহামদুলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলাম একটাকেও ছাড়ি নাই, সবগুলোকে পাকড়াও করেছি। এখন তাদের চোখে আমি চরমপন্থী, আমি এই বুদ্ধিজীবী ফরহাদ মজহার আড়াইশো বুদ্ধিজীবী আর যে ইসলামটা বলতে বেদাতি কিছু কি 250 মিলে সরকারের কাছে আমার শাস্তি দাবি করছে। দেখছেন সমকালে আমার শাস্তি, ওদের চোখে আমার অপরাধ। বাংলাদেশে কুখ্যাত 2 নাস্তিক ব্লগার রাখাল রাহা আর ইডেন কলেজের প্রফেসর, এই 2টা কুরাঙ্গার আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিপক্ষে বক্তব্য দিয়েছিল, আল্লাহকে গালি দিয়েছিল। আমি তাদের মৃত্যুদণ্ড চেয়েছি এবং বলেছি ওরা যদি মুখের স্বাধীনতা দেখায় আমরা হাতের স্বাধীনতা দেখাবো।
ভেঙে দাও, ফিরে দাও। সম্মানিত সুধী, তীরগুলো কেমন বেদাতি, সাতেন বা নাস্তিকদের শাস্তি তারা চাইল না, তাদের শাস্তি যে চাইল সে আব্বাসী শাস্তি চাইল। বোঝা যায় পাশে রয়েছে তাদের কাছে, ইহুদিদের কাছে। এই বুদ্ধিজীবীগুলো ইসলামের ভুল ব্যাখ্যা দিচ্ছে যে ইসলাম এসেছে আব্রাহামিজম থেকে, বলতে চায় হযরত ইব্রাহিম থেকে তিনটা ধর্ম, ইসলাম, ইহুদি, খ্রিস্টান। এটা হচ্ছে পশ্চিমা দার্শনিকদের ইসলাম সম্পর্কে বিকৃত ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। ইসলাম কোন ইসলাম থেকে হয় নাই। হযরত ইব্রাহিমের শরীয়ত ছিল অপরিপূর্ণ, ইসলাম হচ্ছে পরিপূর্ণ। হযরত ইব্রাহিমের দ্বীন ছিল একটি অঞ্চলের মানুষের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম এনেছেন সেটা কোন গোত্রের জন্য নয়, গোটা বিশ্ব মানবতার কল্যাণের জন্য। আব্রাহামিজম থেকে ইসলাম না, সংক্ষেপে আমি বলে দিচ্ছি ইসলামের পরিচয়টা। দ্বীনের দাওয়াত নিয়ে পৃথিবীতে এসেছেন প্রথমে আদম পয়গম্বর, এরপরে একের পর এক নবী আসলেন। হাজার হাজার বছরে লাখের উপর পয়গম্বর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই। সবার শেষে আসলেন আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ১৫০০ বছর আগে দ্বীনের দাওয়াত দিলেন ২৩ বছর, মক্কায় ১৩ বছর, মদিনাতুল মুনাওয়ারায় ১০ বছর। লাখের উপর পয়গম্বরের হাজার হাজার বছরের মেহনতে দ্বীন পরিপূর্ণ হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২৩ বছরের মেহনতের কারণে দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলাম এমন কোন ক্ষুদ্র বিষয় না যে আব্রাহামিজম থেকে ইসলাম, এটা হচ্ছে পশ্চিমা দার্শনিকদের ইসলাম সম্পর্কে ভুল ব্যাখ্যা। ইসলামকে জানতে হবে কোরআন থেকে, ইসলামকে চিনতে হবে হাদিস থেকে, ইসলামকে চিনতে হবে ইসলামের ইতিহাস থেকে। ইসলামের স্বীকৃত শত্রু পশ্চিমা দার্শনিক গুলো ইহুদি খ্রিস্টান, তারা কখনো ইসলামের পক্ষে কিছু লিখতে পারে না। পূর্বে নবীগণ দ্বীনের দাওয়াত দিয়েছেন, কারো কাছে জিবরিল এসেছেন একবার, কারো কাছে ইব্রাহিম পয়গম্বরের কাছে এসেছেন 10 বার, মুসা নবীর কাছে 300 বারের বেশি, ঈসা নবীর কাছে 415 বার। আর আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে জিবরিল এসেছেন দ্বীনের দাওয়াত নিয়ে 24,000 বার। আল্লাহু আকবার। মুসলমান, তুমি বুঝো ইসলামের কত বড় নিয়ামত তুমি পেয়েছো। সুবহানাল্লাহ। অতএব ইসলামের কোন ভুল ব্যাখ্যা চলবে না। ইসলাম কোন ইসলাম থেকে আসে নাই, আব্রাহামিজম থেকে ইসলাম আসে নাই। হযরত ইব্রাহিমের শরীয়ত ছিল অপরিপূর্ণ, একটি অঞ্চলের জন্য। দ্বীনের দাওয়াত দিয়ে এসেছেন লাখের উপর নবী, পরিপূর্ণ হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আর সেই দ্বীনের নাম আল্লাহ দিয়েছেন ইসলাম। শুধু ইসলাম না, আল্লাহ দ্বীন ইসলামকে নিজের দ্বীন বলেছেন, দ্বীনুল্লাহ। কি বলছেন? দ্বীনুল্লাহ। দ্বীনুল্লাহ অর্থ কি? আল্লাহর দ্বীন। সুবহানাল্লাহ কইবেন। সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া যত ধর্ম আছে সবই তো বিকৃত, মিথ্যাকৃত। যেটা করতে পারে না, মানব রচিত, ঠিক না? ওই ধর্মগুলো পরিচয় কি দেখেন? ইহুদি ধর্ম। নামই প্রমাণ দেয় ধর্মটা ইহুদিদের জন্য। খ্রিস্টান ধর্ম নাম কি প্রমাণ দেয়?
বৌদ্ধদের জন্য, হিন্দুদের জন্য। আল্লাহ কোরআনের বিসমিল্লাহ বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এমন কোন বাক্যের কোন শব্দে কি দেখাতে পারবে আল্লাহ ইসলামকে বলেছেন দ্বীনুল মুসলিমিন? না, বলছেন না। মুসলমানের দ্বীন আল্লাহ বলেন না, আল্লাহ বলেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা দ্বীনকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ, এটা আল্লাহর দ্বীন, বলেন সুবহানাল্লাহ। এই ইসলামকে নিয়ে বেঁচে থাকতে চায়, ইসলামের জন্য মরতে চায়। ইসলামের পরিচয় চেয়ে বড় কোন পরিচয় আমাদের আর হতে পারে না। তাই আজকে বাংলাদেশে শুরু হয়েছে সংস্কৃতি পূজা। কি পূজা? এই বুদ্ধিজীবীগুলো আমাদের আগে কিছু বুদ্ধিজীবী ছিল, আমাদেরকে সমাজকে দিতে চাচ্ছিল হিন্দুত্ববাদের দিকে। এখন বুদ্ধিজীবীগুলো হিন্দুত্ববাদের দিকে নেওয়ার সুযোগ নাই, কলি খাবে। এখন নিয়ে যাচ্ছে পৌত্তলিকতার দিকে। মঙ্গল শোভাযাত্রা বাড়তেছে, কিন্তু যে শোভাযাত্রা বেরোছে মূর্তি থেকে পবিত্র রাখতে পারে না, এখনো মূর্তি ছিল। কি ছিল না? এটা মুসলমানের সংস্কৃতি। মুসলমানের সংস্কৃতিতে পৌত্তলিকতা, মূর্তি, ভাস্কর্য, প্রতিমার কোন সুযোগ মনে থাকবে। এরা আছে সংস্কৃতি সেবী, সংস্কৃতি চর্চা করব, আবার নসিহত খারাপ করে। আমরা কে মুসলিম কে অমুসলিম এটা দেখার বিষয় না। কি বিষয় দেখতে হবে? আমাদের বড় পরিচয় আমরা বাঙালি, এটা আপনাদের বড় পরিচয়। বাংলাদেশি এটি আমাদের বড় পরিচয়। আল্লাহ শিখেছেন কি পরিচয় দিতে? قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। পরিচয় কি? ছেলেরা বলেন পরিচয় কি? আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলুন কে আহলে কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আসে একটি কথা একমত পোষণ করি, আমরা বিশ্বাস করি, তোমরা বিশ্বাস করতে পারো। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব বানাবো না। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা এই কথা থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাহাদু, উম্মতে মুহাম্মাদি বুকটা চেপিয়ে বলে দাও, সাক্ষী থাকো তোমরা কাফেররা, বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান। বলে সুবহানাল্লাহ। মুসলিমকে অমুসলিম দেখার দরকার নাই। আমরা বাংলাদেশি, এই ভণ্ডামি স্লোগান যারা দিচ্ছে তারা পুরনো ধর্মনিরপেক্ষতাবাদীদের কুফরি মতবাদ জাতির ঘাড়ে চাপিয়ে দিতে চায়, তা বরদাস্ত করা হবে না বাংলাদেশে। চোখ কান খুলুন, পুরানো শুরু নতুন মনকে খাওয়ানোর চেষ্টা হচ্ছে, আপনাদের সাবধান হতে হবে।
আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা উম্মতে মুহাম্মদী মুসলমান। ইসলাম নিয়ে বেঁচে আছি, ইসলামের জন্যই বেঁচে আছি, ইসলামকে নিয়ে মরতে চাই, আল্লাহ সাক্ষাতে যেতে চাই আমরা। এই কথায় কোন আপোষ? ঈমান আনার পরে কি ইসলাম? ইসলাম শব্দের উত্তর হচ্ছে ওয়া আসলুহু মিনাস সিলমি। সুবহানাল্লাহ। আসলুহু মিনাস সিলমি ওয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। বিশ্ববরণ্য মুফাসসির ইমাম ফখরুদ্দীন রাজি তাফসীর কবিরের মধ্যে লেখেন, ইসলাম শব্দটা সিলমুন শব্দ থেকে, তার অর্থ হচ্ছে ঈমান আনার পরে বাহ্যিকভাবে আল্লাহ তার রাসূলের আনুগত্যকে বিনা প্রশ্নে মেনে নেবার নাম ইসলাম। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে আল্লাহ তার রাসূলের আনুগত্যকে বিনা প্রশ্নে মানার নাম কি? ইসলাম। নামাজ পড়ি কেন? আল্লাহ হুকুম তার রাসূলের হুকুম। রোজা রাখি কেন? আল্লাহ হুকুম তার হাবিবের হুকুম। আল্লাহ হুকুম তার রাসূলের হুকুম। এগুলো আনুগত্য, এগুলো কি? এই যে ঈমান আনার পরে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, হুকুমগুলো মানি, নিষেধগুলো ছাড়ি, এই আনুগত্য, এই আত্মসমর্পণ, বিনয়, এই অবনত হয়ে হুকুম মানার নাম ইসলাম। আল্লাহ নির্দেশ কি? আল্লাহ বলে উদখুলু ফিস-সিলমি কাফা। এখন আসেন আরেকটু গভীরে প্রবেশ করছি। আল্লাহর হুকুম মুমিনরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আমরা এখানে সবাই মুমিন, আমরা সবাই কি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পেরেছি? আসলে একটু ব্যাখ্যাটা নেই, তাহলে আমরা পরিপূর্ণ মুসলিম হওয়ার শিক্ষা পাবো, ঠিক না? সবগুলো তাফসীরে এসেছে এই আয়াতটা কেন নাযিল হলো। সূরা বাকারা 208 নম্বর আয়াত। মদিনাতুল মুনাওয়ারাতে ইহুদি ধর্মের সবচেয়ে বড় পণ্ডিত ছিল আব্দুল্লাহ